গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বিছানা থেকে দেখতে পাচ্ছ ব্লগটা স্টার্ট করলাম না। সকালে উঠে পড়েছি, এখন উঠিনি। সকালে উঠে পড়েছি, আজকে একটু দেরি করে উঠেছি, 7টার দিকে উঠেছি। আর হচ্ছে গিয়ে আমার সকালে স্নান হয়ে গেছে। আমার মামার শরীরটা ভালো নেই, জ্বর এসছে, এই জন্য শুয়ে আছে, স্কুলেও যায়নি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকে সুন্দর দিনটাকে শুরু করা যাক। তো যতটুকু কাজ করা ছিল করে নিলাম। বাইরে সিঁড়িটায় মুছে আসলাম, কিন্তু এখন নিজের ঘরটা এখনো মোছা হয়নি, কারণ ভাবলাম রান্নাঘরটা মুছে নিয়ে তারপর ঘরটা মুছলে ভালো হয় আর কি। আর এখানে এই যে এগুলো আছে, এগুলোকে একটুখানি গরম টরম করে নেই, সবজি টবজিগুলোকে। আর হচ্ছে গিয়ে কালকে তো রাত্রে বাসন্তী পোলাও বানানো হয়নি, বললামই তো। কারোরই আর খিদে ছিল না, তো আজকে বানাবো এটা। তো ভাবছি এগুলোকে সব গরম টরম করে নিয়ে তারপর লাস্টে বাসন্তী পোলাওটা বানাবো। তো চলো করে নিই এখন। আর বাইরে এতটা চড়া দিয়েছে, কাপড় দিয়ে আর অল্প কাপড়ে তো বাইরে আর মেলবো না আজকে। আমার ওই বেডরুমের জানলাতে এতটা সুন্দর রৌদ্র আসে, ওইখানে শুকিয়ে যাবে কিছুটা, আর কিছুটা ব্যালকনিতে দিয়ে দেবো। আজকে আর যাচ্ছি না রোদে। তো দেখো এখানে সব কিছু গরম করে নিলাম। এখানে হচ্ছে গিয়ে এই যে দই কাতলা, তারপর হচ্ছে গিয়ে ডাল আর চিংড়ি মাছ, আর হচ্ছে গিয়ে এখানে মাংস কষা। চলো তোমাদের সঙ্গে আজকে বাসন্তী পোলাও শেয়ার করব। বাসন্তী পোলাও সিম্পলভাবে কিভাবে বানানো যায়। তো দেখো এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে আমি এখানে ধুয়ে, মানে হালকা হাতে ভালো, মানে একদম কষলে দিতে হবে না, হালকা হাতে ধুয়ে তারপর এটাকে আমি শুকাতে দিয়েছিলাম। আর এখানে শুকানোর পর দেখো এখন কতটা ঝরঝরা হয়ে গেছে। তো এখন ঝরঝরা হয়ে গেছে, এখন এটাকে আমি কি করি তারপর তোমাদেরকে বলছি। আর বাসন্তী পোলাওটা কিভাবে ঝরঝরা হবে ওই টিপসটাও বলবো। তো কিভাবে ঝরঝরা হবে, কতটুকু মাপ দিতে হবে, তো পরে তোমাদেরকে দেখতে থাকো, দেখাচ্ছি। এখানে ঘিটাকে গরম করে নিতে হবে, মানে ঘি যদি গলানো থাকে তবুও কিন্তু গরম করে নিতে হবে। আর এখানে তো আমার চাপা লাগানো, এটা তো গলাতেই হবে। তো ঘিটাকে আমি এখন গলিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমি আধা চামচের মতো হলুদ গুঁড়ো, তাহলে বাসন্তী পোলাওয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। হলুদটা দেওয়ার পরে আমি একবার গরম করে নেব। এখানে দেখো আমার গরম হয়ে গেছে। তো এই চালটার মধ্যে এখন আমি ঢেলে দেব, তাহলে হলুদটা এটার সঙ্গে ঘিয়ের সঙ্গে মিক্সড করলে মানে ওটার মাখতেও কিন্তু সুবিধা হয়। দেবো এটার মধ্যে আধা চামচের মতো গরম মশলা গুঁড়ো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তো আমার পেস্টটা অল্প একটু, তো তাই অতটা মিহি হয়নি, মিহি পেস্ট করে নেবে একটা। তো এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো। তারপর দিয়ে দেবো হচ্ছে গিয়ে তেজপাতা 2টো, আর দিয়ে দেবো 2 টুকরো দারচিনি, লবঙ্গ 4টে এলাচ। তো এগুলোকেও তেলের মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে সাদা তেল ইউজ করলাম, কারণ ঘি দিয়ে তো মেখেছি, তাই আর কি আর ঘি দিলাম না। তারপর দেখো এখানে দিয়ে দেবো কাজু বাদাম। আমি আমান কাজুটাকে মানে ভাগ করে দুভাগে করে নিয়েছি, তোমরা চাইলে ভাঙা কাজুও কিন্তু দিতে পারো। তো দিয়ে দিলাম কাজুটাকে একটু ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো কিশমিশ। তো কিশমিশটাকেও দিয়ে দিলাম। এখন কিশমিশটা দিয়ে তারপর এটাকে একটুখানি নাড়াচাড়া করে এটাকেও ভাজা একটুখানি করে নেব। তারপর দেখো এটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো চাল মাখাটা যে মেখে রেখেছিলাম, চাল মাখাটাকে দিয়ে দিলাম। এখন এটাকে 5 মিনিট ধরে আমার ভাজতে হবে। 5 মিনিট এই চালটাকে আমি এখন ভালো করে ভেজে নেব। এখানে যদি দেওয়া হয় 1 গ্লাস চাল, তাহলে দিতে হবে 2 গ্লাস জল। এটা একদম সঠিক মাপ। এই মাপে যদি রান্না করা হয় একদম ঝরঝরে সুন্দর পোলাও হবে। তো আমি এই কাপের 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই আমি হচ্ছে গিয়ে 3 কাপ জল দিতে হবে। কারণ বললাম আমি যেটারই মেপে নেবে, গ্লাস নাও বা কাপ নাও, 1 কাপ চাল দিলে 2 কাপ জল দিতে হবে। এটাই সঠিক জলের মাপ, তাহলে কিন্তু একদম ঝরঝরে পোলাও হবে, না কম হবে না বেশি হবে। তো দেখো দিয়ে দিলাম। এখন এটাকে আমি দিয়ে দেবো এটার মধ্যে নুন পরিমাণ মতো, অবশ্যই পরিমাণ মতো দেবে যতটুকু দরকার। তো আমি এখানে 3 চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো চিনি। তোমরা চাইলে কিন্তু চিনি একটু বেশি করেও দিতে পারো। আমি অতটা বেশি মিষ্টি দেইনি, কারণ আমার বাড়ির সবাই অতটা মিষ্টি ভালোবাসে না, তাই দিয়ে দিলাম। তো আমার একদম ঠিকঠাক হয়েছিল মানে চিনিটা। তো দিয়ে দিলাম চিনি। এখন এটাকে আমি গ্যাসের আঁচটাকে একদম কম করে ঢাকা দিয়ে দেবো। তো দেখো গ্যাসের আঁচটাকে একদম কম করে দিলাম। আর এখন এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট পর উল্টে নেব। তো দেখো 5 মিনিট পর উঠিয়ে নিয়ে তারপর দেখো এটাকে মশলাগুলো সাইডে চলে গেছে, তাই একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখন। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপর আবারও একটুখানি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
তো হতে কম মানে 10 মিনিট লাগে। তো আমি একটু পরপর উঠিয়ে মানে দুবার উঠিয়ে দেখেছি যাতে নিচে না লেগে যায় আবার। তো তাই দেখো আরেকবার উঠিয়ে নিলাম। আর এখন দেখো জলটাও একদম টেনে নিয়েছে, ভাতটাও সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর যখন এই ভাতটা ঠান্ডা হবে তখন দেখবে এই পোলাওটা আরও ঝরঝরে হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও সুন্দর ঝরঝরে হয়ে যায়। তো দেখো একদম পারফেক্ট হয়ে গেছে, কিন্তু কালারটা আমার আসছে না আসলে মোবাইলের ইয়ের জন্য, কিন্তু কালারটা খুব সুন্দর ইয়েলো কালার একটা হয়েছিল। তো দেখো এখানে বাসন্তী পোলাও রেডি। আর এখন একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো। আর ঠান্ডা হলে দেখো, ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আরও ঝরঝরে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো। তো দেখো কত সুন্দর একটা ঝরঝরে হয়েছে, আর কালারটাও এতটা সুন্দর এসেছে বাসন্তী পোলাও। তোমরা একবার ট্রাই করে না থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখো, একদম সিম্পল, কোনো ঝুট ঝামেলা নেই। তো এইভাবে করলে একদম বাসন্তী পোলাও রেডি। তো সব কিছুর সঙ্গেই যারা ধরো মাংস খাও না তারা কিন্তু নিরামিষ পনিরের সঙ্গেও কিন্তু এই বাসন্তী পোলাওটা খেতে পারো। দেখো এই যে এই কালারটা দেখো কতটা সুন্দর এসছে, এইরকমই কালারটা হয়েছে। তো খুব সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল, মিষ্টি নুন একদম সব ঠিকঠাক হয়েছিল। তোমরাও এইভাবে একবার বানিয়ে ট্রাই করতে পারো। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে, আর ঠান্ডা হলে খুব সুন্দর ঝুরঝুরে হয়। তো চলো একটুখানি সাজিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে সার্ভ করবো সাজিয়ে। তো এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম 2টো কাজু, আর নিয়ে নেব হচ্ছে গিয়ে 2টো কিশমিশ। তো দেখো এভাবে দিয়ে তার উপর এটার মধ্যে দিয়ে দেব পোলাওটাকে। তো পোলাওটাকে বাটিটা ভর্তি করে, যে কোনো বাটি নিতে পারো তোমরা, আমি কাচের একটা বাটি নিয়েছি, এটাকে একটুখানি ঠেসে ঠেসে দিচ্ছি। বাটিটা সুন্দর করে পোলাওটা সাজিয়ে দিলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে, আর খেতে তো সাজিয়ে দিলে ভালোই লাগে। তো দেখো এইভাবে ঠেসে ঠেসে নিয়ে নিলাম। আর এখন এটাকে আমি একটা থালার মধ্যে উল্টে দেব। তো দেখো এভাবে থালার মধ্যে দিয়ে দেবো। এখন দেখো কত সুন্দর লাগবে দেখতে। দেখো এইভাবে ডিজাইন করে কত সুন্দর লাগলো। দেখো পোলাওটা মনে হচ্ছে যেন বাসন্তী পোলাওটা আরও সুন্দর লাগছে দেখতে। তার সঙ্গে হচ্ছে গিয়ে মটন কষার সঙ্গে বাসন্তী পোলাও খেতে মানে দুর্দান্ত। যারা মাটন না খাও বা চিকেন না খাও পনির দিয়েও খেতে পারো। কেমন হয়েছে খেয়ে বলো? মটন কষা তার সঙ্গে বাসন্তী পোলাও। দারুণ হয়েছে, সত্যি তো ভালো হয়েছে। আমি কিন্তু একদম যে বেশি মিষ্টি ওটা দিইনি আমি, ওর জ্বরের শরীর না, এর জন্য খাওয়ার ইচ্ছে নেই। খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি নিয়ে বসে পড়লাম বাসন্তী পোলাও, তার সঙ্গে হচ্ছে গিয়ে মটন কষা আর বাসন্তী পোলাও যদি থাকে তাহলে আর কিছুই দরকার নেই। এতটা বাসন্তী পোলাওয়ের সঙ্গে মটন কষাটা এতটা টেস্ট লাগে খেতে, মানে কি বলবো। তো তোমরা অবশ্যই বন্ধুরা কিন্তু একবার ট্রাই করে দেখুন, না ট্রাই করে থাকলে। আর যারা মটন চিকেন না খাও, বারবার বলছি, পনির দিয়েও কিন্তু খেতে পারো, খুব ভালো লাগে। নিরামিষ দিনও এই মানে বাসন্তী পোলাওটা পনিরের সঙ্গে খেতেও খুব ভালো লাগে। আর যদি কেউ বাড়িতে আসলো 10 মিনিটের মধ্যেও কিন্তু বানিয়ে দেওয়া যায় এই বাসন্তী পোলাও। তো চলো বন্ধুরা এখন আমি খেয়ে নিই। আর এইভাবে যদি কেউ ট্রাই করে থাকো, আমার ভিডিওটা দেখে পোলাও কেউ বানিয়ে থাকো, অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে। তো চলো আমি এখন খেয়ে নিই, আর আজকের ভিডিওটা আর বড় করছি না। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো আজকের মতো টাটা।